ओम शांति। आज 9 डिसेम्बर 2025 प्रातमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज बाबा बोलছেন, मीठे बच्चे, बाबा आए हैं तुम्हें बेहद की जागीर देने। ऐसे मीठे बाबा को तुम प्यार से याद करो तो पावन बन जाएंगे। तो मिष्टि मिष्टि बाबा बोलছেন, मिष्टि বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অসীম জগতের সম্পদ দিতে। এখন তোমরা এই মিষ্টি বাবাকে স্মরণ করো, ভালোবেসে স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাবা বলছেন কি, অসীম এই দুনিয়া, লৌকিক দুনিয়াতে সীমিত জগতের সম্পদ পাওয়া যায়, লৌকিক বাবার থেকে সীমিত জগতের অল্প, তাও আবার এক জন্মের জন্য সম্পদ পাওয়া যায়। আর অসীম জগতের বাবা শিব বাবা এসেছেন আমাদের অসীম জগতের সম্পদ দিতে, যা কিনা আমাদের সাথে 21 জন্ম ধরে থাকে। তাই বাবা বলছেন, তাহলে এরকম বাবাকে তো অনেক ভালোবেসে স্মরণ করা উচিত, কারণ বাবা যে সম্পদ দিতে এসেছেন সেটা প্রাপ্ত করার জন্য পবিত্র হতে হবে। তাই বাবা বলছেন, এখন বাবাকে স্মরণ করো, করে পবিত্র হয়ে যাও। প্রশ্ন হচ্ছে, বিনাশ কা সময় জিতনা নজদিক আতা জায়গা উসকি নিশানিয়া ক্যা হোগি। তো বিনাশের সময় যত কাছে আসতে থাকবে তো তার লক্ষণ কি হবে? उत्तर, विनाश का समय नज़दीक होगा तो सबको मालूम पड़ता जाएगा कि हमारा बाबा आया हुआ है। तो এখন বাবা বলছেন, বিনাশের সময় যত কাছে আসবে তখন সবাই জেনে যাবে, বুঝতে পারবে যে এখন আমাদের বাবা এসে গেছেন আমাদের জন্য। अब नई दुनिया की स्थापना पुरानी दुनिया का विनाश होना है, बहुतों को साक्षात्कार भी होंगे। তারপর বাবা বলছেন, এখন সবাই এটাও বুঝতে পারবে যে এখন নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। স্থাপনা হচ্ছে আর পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, এটাও অনেকে বাবা বলছেন অনেকে সাক্ষাৎকার করবে। তারপর বাবা বলছেন, সন্ন্যাসী ও রাজাও আদিকো জ্ঞান মিলেগা। তো সন্ন্যাসী আর রাজারা এরা সবাই এই জ্ঞানটা পাবে, প্রাপ্ত করবে যখন বিনাশ কাছে এসে যাবে। जब सुनेंगे कि बेहद का बाप आया है वही सदगति देने वाला है तो बहुत आएंगे। তো বাবা বলছেন যে বিনাশের সময় যত কাছে আসবে সবাই তখন শুনতে পারবে যে অসীম জগতের বাবা এসে গেছেন আর উনি সদ্গতি দেবেন আমাদের, ওনার দ্বারাই আমরা সদ্গতি পাবো। তখন অনেকে এসে যাবে, বহুতে আসবে বাবা বলছেন। তো আকবরও দ্বারা অনেকও কো সন্দেশ মিলেগা। তারপর খবরের কাগজের দ্বারাও বাবা বলছেন, সংবাদপত্রের দ্বারাও কিন্তু অনেকে খবরটা পেয়ে যাবে যে ভগবান এসেছেন, বাবা এসেছেন আমাদের নিতে, এবার আমাদের মুক্তির সময় এসেছে। तो तुम बच्चे आत्म अभिमानी बनते जाएंगे, एक बाप की ही याद में अतीन्द्रिय सुख में रहेंगे। तो बाबा বলছেন, তোমরা আত্মারূপী বাচ্চারা আত্মাভিমানী হয়ে যাবে আর এক বাবার স্মরণে থেকেই তোমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। তো এগুলো বাবা বলছেন যখন বিনাশের সময় আসবে তখন এই লক্ষণগুলো দেখা যাবে। তো মুরলির প্রথমে গীত বেজেছে, ইস পাপ কি দুনিয়া সে লে চল। ওম শান্তি। ইয়ে কौन कहते हैं और किसको कहते हैं? রুহানি বাচ্চে। তো বাবা বলছেন এই কথা কে বলছেন আর কাদের বলছেন? যে রুহানি বাচ্চারা। বাবা ঘড়ি ঘড়ি রুহানি কিউ कहते हैं? বাবা প্রতি মুহূর্তে আত্মিক বাচ্চা কেন বলে? তো क्योंकि अब आत्माओं को जाना है, কারণ এখন আত্মাদের ঘরে ফিরতে হবে, এই জন্য বারবার বাবা আত্মাদের সাথেই কথা বলেন, এই জন্য আত্মার কথা মনে করিয়ে দেন। फिर जब इस दुनिया में आएंगे तो सुख होगा, आत्माओं ने ये शांति और सुख का बरसा कल पहले भी पाया था। এখন বাবা বলছেন যে এখন তো আত্মাদের ঘরে ফেরার সময়, ঘরে ফিরতে হবে, তারপর আবার আমরা কোথায় আসব? নতুন দুনিয়াতে আসব, যখন সুখ হবে আমাদের, মানে সত্যর যুগে। তো আত্মারা এখন শান্তিধাম আর সুখধামের উত্তরাধিকার বাবার থেকে পাচ্ছে, যেটা আমরা আগের কল্পেও পেয়েছিলাম, এই কল্পেও পাচ্ছি, প্রতিকল্পেই বাবার থেকে আমরা সুখ শান্তির উত্তরাধিকার পাই। তো আব ফির ওয়া বর্ষা রিপিট হো রা হ্যায়। তো বাবা বলছেন এখন আবার এই উত্তরাধিকার আবার রিপিট হচ্ছে, অর্থাৎ প্রতিকল্পে, এই প্রথমবার পাচ্ছি না বাবার থেকে আমরা সুখ শান্তির উত্তরাধিকার, প্রতিকল্পে পাই আমরা, অগণিত বার পেয়ে এসেছি আর পেতেও থাকবো, যেহেতু এই ড্রামা হুবহু রিপিট। তো বাবা বলছেন রিপিট হো তব সৃষ্টি কা চক্র ভি ফির সে রিপিট হো। বাবা বলছেন রিপিট হবে তবেই তো সৃষ্টি চক্র আবার রিপিট হতে থাকবে। রিপিট তো সব হতা হ্যাঁ না, বাবা বলছেন রিপিট তো সব কিছুই হয়, जो कुछ पास्ट हुआ है सो রিপিট होगा। বাবা বলছেন যা কিছু পাস্ট হয়ে গেছে সব কিছু রিপিট হবে, যেমন এই দুনিয়াতেও কি হয়, সৃষ্টি চক্র সব কিছু
রিপিট হতে থাকে, মানে চক্রাকারে ঘুরতে থাকে। যেমন সকাল দুপুর বিকেল রাত্রি, আবার সকাল দুপুর বিকেল রাত্রি, তারপর মানুষের জীবনও শৈশব কৈশোর যুবা বৃদ্ধ, তো এইভাবে রিপিট হতে থাকে বারবার। ঠিক সেরকমই বাওজেন এই আদি মধ্য অন্তের রহস্য সৃষ্টিচক্র রিপিট হতে থাকে 5000 বছর পর পর, আর হুবহু রিপিট হয়, কিচ্ছু চেঞ্জ হয় না। तो जा किछु हो गए बाबूचन सेटा आबार रिपीट होते থাকে। यूँ तो नाटक भी रिपीट होते हैं परंतु उनमें चेंज भी कर सकते। बाबूचन एमनी देखो नाटकও रिपीट হয় কিন্তু নাটকের মধ্যেও চেঞ্জ করা যায় কিছু এই দুনিয়াতে। কিন্তু বাবা বলছেন এই যে আমাদের অসীম জগতের নাটক, এখানে তো এই ড্রামাতে তো কিছুই চেঞ্জ করা যাবে না। कोई अक्षर भूल जाते हैं तो बनाकर डाल देते। तो এই দুনিয়াতেও কোনো অক্ষর ভুলে গেলে বাবা বলছেন সেটা নিজের মতো করে বলে দেয়। इसको फिर बाइस्कोप कहा जाता है। तो এটাকে बाइस्कोप বা কিছু সিনেমা বলে। इससे इसमें चेंज नहीं हो सकती। কিন্তু বাবা বলছেন এটাকে এই ড্রামাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। এই ড্রামাকে বাবা বলছেন 5000 বছর এই ড্রামাকে सेकेंड बाई सेकेंड रिपीट होच्छे, एखाने किछु चेंज है ना, परिवर्तन करा जाए ना। ये अनादि बना बनाया है, उस नाटक को बना बनाया नहीं कहेंगे। तो ये नाटकटा बाबा बोलेन बानानोई रयेछे। तो और ওই নাটককে তো বানা বানায়া বলবে না। এই সীমিত জগতের যে নাটক ওগুলোকে বাবা বলছেন পূর্ব নির্ধারিত নয় আর কি, কিন্তু বাবা বলছেন এই অনাদি নাটক কিন্তু বানা বানায়া হে, তাই না? তো এই জন্য কী বলে হো বই জো রাম রাচি রাখা, তো যা রাম রচনা করে রেখেছে ওটাই হবে। অর্থাৎ এই ড্রামা কিন্তু হুবহু রিপিট হতে থাকে। তো এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তে, আমাদের প্রতিটা জীবনের যে সুখ বা দুঃখের পরিস্থিতি আসে, প্রতিটা পরিস্থিতিতে আমাদের এই জন্য মনে রাখতে হবে যে যা কিছু হচ্ছে ড্রামার প্ল্যান অনুসারই হচ্ছে। এই জন্য আমাদের প্ল্যান করে কোনো কাজই হবে না, যেটা হওয়ার ড্রামাতে যেটা হওয়ার সেটাই হবে। তাই বলে এটাও নয় যে আমরা পুরুষার্থ করব না, কিন্তু হবে সেটাই যেটা ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। প্রতি গল্পে যেটা হয় সেটাই হবে, তাই না? এখানে আমাদের কোনো প্ল্যান কিন্তু কাজে আসবে না। तो इस ड्रामा को समझने से फिर उनके लिए भी समझ में आ जाता है। तो बाबूचन এই ড্রামাটাকে বুঝলে তো সবাই বুঝে যায়। बच्चे समझते हैं जो नाटक आदि 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 अभी देखते हैं वह सब है झूठ। तो এখন বাবা বলছেন কি এখন যেসব নাটক ফাটক দেখি সে তো সব মিথ্যা। कलयुग में जो चीज़ देखी जाती है वह सत्ययुग में होगी नहीं। তো কলিযুগে যেসব দেখছি এগুলো তো সত্যযুগে কিছুই থাকবে না। হ্যাঁ, বাবা বলছেন কলিযুগের একটা কণাও সত্যযুগে থাকবে না, বা সত্যযুগের একটা কণাও এখানে নেই। তো সত্যযুগ মে जो हुआ था सो फिर सत्ययुग में होगा। বা বলছেন সত্যযুগে যা যা কিছু হয়েছিল সেটা আবার সত্যযুগে হবে। অর্থাৎ সত্যযুগের যখন আমরা পার্ট প্লে করতে যাব তখন আমাদের আত্মার মধ্যে কিন্তু সত্য তেতা দাপর কলি প্রত্যেকটা যুগের কিন্তু পার্ট রেকর্ড করাই রয়েছে অলরেডি। আর যেই সত্য যুগে যাব তখন ওই যুগের সংস্কার ইমার্জ হয়ে যাবে, তেতাতে যখন যাব ওই অনুযায়ী আমাদের পার্ট ইমার্জ হয়ে যাবে, দাপরে গেলে দাপরের, কলিযুগে গেলে কলিযুগের। তো সমস্ত পার্ট আমাদের আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে। সময় বাই সময় আমাদের কিন্তু ওই পার্ট ইমার্জ হয়ে যাচ্ছে, আর সেটাই আমাদের সামনে আসছে বা হচ্ছে আমাদের সাথে। তো এত সুন্দর এই ড্রামাকে বানানো রয়েছে। তাহলে এই যে ড্রামার পয়েন্টগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি কি, তাহলে আমাদের চিন্তা করাই বৃথা, তাই না? কারণ চিন্তা করে কিচ্ছু পাল্টানো যাবে না। দুঃখী হয়ে চিন্তা করে সারাদিন চিন্তা করেও কিচ্ছু পাল্টাতে পারবো না। হবে সেটাই যেটা যে দৃশ্য বানানো রয়েছে সেটাই আমাদের সামনে আসবে। শুধু আমাদের কি বাবার শ্রীমতে চলতে হবে, শ্রেষ্ঠ কর্ম করতে হবে। কেন কি শ্রেষ্ঠ কর্মের ফল শ্রেষ্ঠই হয়, পূর্ণ কর্মের ফল শ্রেষ্ঠ কর্মের ফল কিন্তু শ্রেষ্ঠই হবে। বাকি আমাদের আর কোনো চিন্তা ভাবনা করার, কি কেন প্রশ্ন করার দরকারই নেই। কি হলো, কেন হলো, তাই না? বাবা বলছেন হচ্ছে সেটাই যেটা ড্রামাতে পূর্ব নির্ধারিত। আর কী করে নির্ধারণ করা হলো? প্রতিটা দৃশ্য আমাদের কর্ম অনুযায়ী। যে যেরকম আমরা কর্ম করেছি তার ফল তো আমাদের ভোগ করতেই হবে। যে ভালো করেছে তার ফলও তাকে নিতে হবে, সে চাক বা না চাক। আর যে খারাপ কিছু করেছে তার ফলও তাকে ভোগ করতেই হবে। তো ये हद के नाटक आदि फिर भी भक्ति मार्ग में ही होंगे। তো বাবা বলছেন এইসব নাটক এই যে এই দুনিয়াতে আমরা দেখি এগুলো আবার সেই ভক্তি মার্গেই হবে। 2500 বছর পর जो चीज़ भक्ति मार्ग में होती है वह ज्ञान मार्ग अर्थात सत्ययुग में नहीं होती। তো যা কিছু ভক্তি মার্গে হবে সেটা আবার জ্ঞান মার্গে হবে না, সত্যযুগে হবে না। মানে এই যে ভক্তি মার্গে যে তো ভক্তি জপ তপ বা এই ধরনের আর যত সিনেমা এটা ওটা এগুলো কিন্তু সত্যযুগে থাকবে না। তো अभी बेहद के बाप से तुम बरसा पा रहे हो। बाबा ने समझाया है एक लौकिक बाप से
और दूसरा पारलौकिक बाप से वर्षा मिलता है। बाकी जो अलौकिक बाप है उनसे वर्षा नहीं मिलता। এখন বাবা কি বলছেন যে এখন বাবার থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ স্বর্গের। তো বাবা কি বুঝিয়েছেন যে লৌকিক বাবার থেকে, আর দ্বিতীয় এক হচ্ছে লৌকিক বাবা, দ্বিতীয় হচ্ছে পারলৌকিক বাবা। লৌকিক বাবা মানে আমাদের এই শরীরের জন্মদাতা পিতা ঘরে, আর পারলৌকিক পিতা মানে আমাদের আত্মার পিতা শিব বাবা। বাকি যে অলৌকিক বাবা মানে এই যে ব্রহ্মা বাবা, যিনি জীবাত্মার পিতা। তো বাবা বলছেন যে আমরা লৌকিক পিতার থেকেও উত্তরাধিকার পাই অল্পকালের, পারলৌকিক পিতার থেকেও আমরা অসীম জগতের উত্তরাধিকার পাই, আর অলৌকিক বাবার থেকে কিন্তু আমরা উত্তরাধিকার পাই না, মানে ব্রহ্মা বাবার থেকে। কারণ ব্রহ্মা বাবা নিজেই উত্তরাধিকার নিচ্ছেন শিব বাবার থেকে। ये खुद उनसे वर्षा पाते, ये जो नई दुनिया की प्रॉपर्टी है वह बेहद का बाप ही देते हैं सिर्फ इन द्वारा। তো এই যে অসীম জগতের সম্পদ এটা শিব বাবাই দিচ্ছেন এই ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্মা বাবা দিচ্ছেন না, দিচ্ছেন শিব বাবাই, কিন্তু ব্রহ্মা বাবা মাধ্যম। तो इनसे एडॉप्ट करते हैं इसीलिए इनको बाप कहते हैं। তো বাবা বলছেন কি যে এনাকে তো শিব বাবা অ্যাডপ্ট করেছেন ব্রহ্মা বাবাকে, এই জন্য আমরা এনাকে বাবা বলি। অর্থাৎ ব্রহ্মা মানে কি বড় মা, তাই না? তো শিব বাবা ওনার মুখ দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, এই জন্য ব্রহ্মা বড় মা। কিন্তু যেহেতু শরীর পুরুষের, এই জন্য আমরা কি বলি ব্রহ্মা বাবা। আর মনুষ্য সৃষ্টির যেহেতু মনুষ্য সৃষ্টির রচয়িতা যেহেতু ব্রহ্মা বাবা, এই জন্য আমরা ব্রহ্মা বাবা বলি। আর মনুষ্য সৃষ্টির বীজ রূপ হচ্ছেন শিব বাবা। তো এখন तो ये अलौकिक नहीं याद आता क्योंकि इनसे कोई वर्षा मिलता ही नहीं। तो এখন আমাদের এই অলৌকিক পিতাকে তো আমরা স্মরণ করি না, মানে ব্রহ্মা বাবাকে, কারণ এনার থেকে তো আমরা উত্তরাধিকার পাই না। বাপ अक्षर तो बरोबर है परंतु ये ब्रह्मा भी रचना है ना। তো বাবা অক্ষর তো রয়েছে, কিন্তু বাবা বলছেন এই ব্রহ্মা হচ্ছেন রচনা। तो रचना को रचता से वर्षा मिलता है। तो रचना रचयितार থেকে উত্তরাধিকার পায়। तुमको भी शिव बाबा ने क्रिएट किया है। বাবা বলছেন তোমাদেরকেও শিব বাবাই ক্রিয়েট করেছেন, রচনা করেছেন। ब्रह्मा को भी उसने क्रिएट किया है, আর ব্রহ্মা বাবাকেও শিব বাবাই রচনা করেছেন। वर्षा क्रिएटर से मिलता है वह है बेहद का बाप। তো উত্তরাধিকার কার থেকে পাওয়া যায়? বাবা বলছেন রচয়িতার থেকে পাওয়া যায়। তো শিব বাবা হচ্ছেন কি অসীম জগতের বাবা। তো ব্রহ্মাকে পাস বেহাদ কা বর্ষা হে क्या। বাবা বলছেন ব্রহ্মার কাছে তো অসীম জগতের উত্তরাধিকার নেই। বাপ ইন দ্বারা बैठ समझाते हैं इनको भी वर्षा मिलता है। তো বাবা এখন এনার দ্বারা বোঝাচ্ছেন যে ব্রহ্মা বাবার কাছে তো উত্তরাধিকার নেই, ব্রহ্মা বাবাও শিব বাবার থেকেই উত্তরাধিকার নিচ্ছেন। ऐसे नहीं कि वर्षा लेकर तुमको देते हैं, এরকম নয় যে ব্রহ্মা বাবা শিব বাবার থেকে নিয়ে তোমাদের দেয়। বাপ कहते तुम इनको भी याद ना करो। এখন বাবা কি বলছেন, তোমরা এই ব্রহ্মা বাবাকেও স্মরণ করো না। স্মরণ তো একমাত্র শিব বাবাকে করতে হবে, ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। অর্থাৎ ব্রহ্মা বাবা যেভাবে যেভাবে করেছেন আমাদের সেইভাবে করতে হবে পুরুষার্থ। বাকি স্মরণ কিন্তু শিব বাবাকেই করব। ইয়ে বেহাদ কে বাপ সে তুমকো প্রপার্টি মিলতি है। তো অসীম জগতের বাবার থেকে তোমরা প্রপার্টি পাও। लौकिक बाप से हद का, पारलौकिक बाप से बेहद का वर्षा दोनों रिजर्व हो गए। যখন বাবা বলছেন লৌকিক বাবার থেকে সীমিত জগতের উত্তরাধিকার পাও, আর পারলৌকিক বাবার থেকে অসীম জগতের অর্থাৎ 21 জন্মের উত্তরাধিকার পাও। শিব বাবা সে বর্ষা মিলতা হে বুদ্ধি মে আতা হে। তো বাবা বলছেন শিব বাবার থেকে উত্তরাধিকার পাচ্ছ, এটা তো বুদ্ধিতে আসে। বাকি ব্রহ্মা বাবা কা বর্ষা কিয়া কহেঙ্গে। তো বাকি ব্রহ্মা বাবার উত্তরাধিকার কি বলবে? ब्रह्मा बाबार उत्तराधिकार है ना, बुद्धि में जागीर आती है ना। तो ये बेहद की बादशाही तुमको उनसे मिलती है। तो ये असीम जगतेर बादशाही शिव बाबार থেকেই তোমরা পাচ্ছ। वह है बड़ा बाबा। तो उन्हीं হচ্ছেন বড় বাবার আমাদের শিব বাবা। ये तो कहते हैं मुझे याद नहीं करो, मेरी तो कोई प्रॉपर्टी है नहीं जो तुमको मिले। তো বড় বাবাকে অর্থাৎ শিব বাবাকে স্মরণ করতে হবে। আর ব্রহ্মা বাবা কি বলেন যে আমাকে তোমরা স্মরণ করো না। বাবা বলছেন আমার কাছে তো প্রপার্টি নেই যে তোমরা পাবে, প্রপার্টি তো রয়েছে শিব বাবার কাছে, এই জন্য শিব বাবাকে স্মরণ করো। जिससे प्रॉपर्टी मिलनी है उनको याद करो। তো वही कहते हैं मामे कम याद करो। তো যার থেকে সম্পত্তি পাবে তাকে স্মরণ করো। এই জন্য বাবা কি বললেন যে মামে কম স্মরণ করো, অর্থাৎ আত্মা মনে করে এখন তোমরা আমাকে স্মরণ করো। तो लौकिक बाप की प्रॉपर्टी पर कितना झगड़ा चलता है। यहाँ तो झगड़े की बात नहीं, बाप को याद नहीं करेंगे तो ऑटोमेटिकली बेहद का वर्षा भी नहीं मिलेगा। এখন বাবা কি বলছেন, লৌকিক বাবার সম্পত্তির জন্য দেখো এই দুনিয়াতে কত ঝগড়াঝাটি চলতে থাকে, লড়াই ঝগড়া।
কিন্তু এইখানে তো কোনো লড়াই ঝগড়ার ব্যাপারই নেই, তাই না? এখানে তো শিব বাবা সবাইকেই অফুরন্ত দিচ্ছেন। তো বাপ কো ইয়াদ নেহি করেঙ্গে তো অটোমেটিক্যালি বেহাত কা বর্ষা ভি নেহি মিলেগা। এবার বাবাকে যদি স্মরণ করো, শিব বাবাকে, বাবার কথা শুনে যদি চলো তাহলে পাবে, না চললে বা বলছেন অটোমেটিক্যালি অসীম জগতের উত্তরাধিকার তুমি পাবে না। বাপ कहते আপনি কো আত্মা সমঝো। এখন বাবা কি বলছেন, অসীম জগতের উত্তরাধিকার যদি নিতে চাও তাহলে আত্মা, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। ইস রথ কো ভি कहते तुम अपने को आत्मा समझ मुझे याद करो तो विश्व की बादशाही मिलेगी। তো এই জন্য বাবা, এই ব্রহ্মা বাবাকেও কি বলেন যে তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তবেই বিশ্বের বাদশাহী তুমি পাবে। ব্রহ্মা বাবাকে ওই শ্রীমতি দিয়েছেন। ইসকো কাহা যাতা হ্যায় ইয়াদ কি যাত্রা, এরকেই বলা হয় স্মরণের যাত্রা, তাই না? এই দুনিয়াতে স্মরণের যাত্রা মানে কি, এই দুনিয়াতে যাত্রা করে দৈহিক যাত্রা, অর্থাৎ তীর্থে তীর্থে চলে যায়, মন্দিরে মন্দিরে, এটা হচ্ছে দৈহিক যাত্রা। কিন্তু আমাদের তো দৈহিক যাত্রা নয়, আমাদের রুহানি যাত্রা, স্মরণের যাত্রা। আমাদের আত্মা মনে করে বাবার শ্রীমতে চলতে হয়, এইটা হচ্ছে স্মরণের যাত্রা। দেহ কে সব সম্বন্ধ ছোড় আপনি কো অশরীরী আত্মা সমাজনা হে, বা বলছেন এখন দেহের সমস্ত সম্বন্ধকে মন বুদ্ধির দ্বারা ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো, যে আমি অশরীরী আত্মা, আমি শরীর নই, আমার এই শরীর মানে দেহ আলাদা, আমি আত্মা আলাদা, আমি আত্মা এই শরীরটাকে ইউজ করছি কর্ম করার জন্য বা পার্ট প্লে করার জন্য। ইস ইসমে হি মেহনত হে, বা বলছেন এটাতেই পরিশ্রম লাগে নিজেকে আত্মা মনে করা। পড়াই কে লিয়ে কোই তো মেহনত চাহিয়ে না, তো ইস ইয়াদ কি যাত্রা সে তুম পতিত সে পাবন বানতে হো, বা বলছেন এই স্মরণের যাত্রাতেই তো তুমি পতিত থেকে পবিত্র হতে পারো, আর পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে পারো। ये तो है आत्मा की यात्रा, ये तुम्हारी यात्रा है परम धाम जाने के लिए। তো এই যাত্রা তোমাদের কোথায়? পরম ধামে যাওয়ার জন্য। এই দুনিয়াতে শরীরের যাত্রা করে তীর্থে তীর্থে যায়, যদিও সেখানে ভগবান নেই, কিন্তু আমরা কোথায় যাত্রা করছি? মন বুদ্ধির দ্বারা পরম ধামে, যেখানে স্বয়ং ভগবান থাকেন আমাদের বাবা। তো পরম ধাম অথবা মুক্তিধাম কই যা নেই सकते সিবায় ইস পুরুষার্থকে। তো বাবা বলছেন এই পুরুষার্থ না করে, রাজযোগের জ্ঞানের জ্ঞান না নিয়ে, আর এই পুরুষার্থ না করে কিন্তু কেউ মুক্তিধাম যেতে পারে না। বাবা বলছেন পরমধামে বা মুক্তিধামে যেতে পারে না। তাহলে এই দুনিয়াতে যে বলে দেয় না কেউ মারা গেলে পরলোক গমন করেছে, কিন্তু ওরা তো জানেই না পরলোক কোথায়, সেটাও ঠিক মতো জানা নেই। আর এটাও জানে না যে পরলোকে এইভাবে যাওয়া যায় না, বা পরমধামে, মুক্তিধামে আমাদের হিসাব চুক্তি করে তবেই কিন্তু যেতে হবে, पुरुषार्थ ना করে যাওয়া যায় না। जो अच्छी रीति याद करते वही जा सकते हैं और फिर ऊंच पद भी वह पा सकते हैं। তো যে বাবাকে এখন ভালো করে স্মরণ করবে, বাবার শ্রীমতে চলবে, তারাই মুক্তিধাম পরমধামে যেতে পারে, আর তারপর উঁচু পদও পেয়ে যায় স্বর্গে। যায়েঙ্গে তো সব, তো বাবা বলছেন যাবে তো সবাই যাবে, এই দুনিয়াতে যত আত্মা আছে সবাইকে নিয়ে যাবে বাবা মুক্তিধামে, পরন্তু वह तो पतित है ना इसलिए पुकारते, কিন্তু এই দুনিয়াতে তো সবাই পতিত, এই জন্য সবাই স্মরণ করতে থাকে, ডাকতে থাকে বাবাকে, আত্মা ইয়াদ করতে হয়, তো আত্মাই তো স্মরণ করে। খাতি পিতি সব আত্মা করতে হয়, তো খাওয়া দাওয়া সব তো আত্মাই করে শরীরের দ্বারা। তো এই সময় তুমকো দেহি অভিমানী বাননা হে, এই মেহনত হে। বাবা বলছেন এই সময় তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। তোমরা দেহ অভিমানে এসে গেছিলে, দেহের অহংকারে এসে গেছিলে 2500 বছর ধরে, এখন তোমাদের আবার পুরুষার্থ করতে হবে, পরিশ্রম করতে হবে আত্ম অভিমানী হওয়ার জন্য, নিজেকে আত্মা পাক্কা করার জন্য, যে আমি আত্মা, আমি শরীর নই, দেহ নই। বিগার মেহনত তো কুছ মিলতা নেই, বাবা বলছেন পরিশ্রম ছাড়া তো এই দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। এই জন্য বাবা বলছেন কি, পরিশ্রম না করলে তো খাবারটাও মুখে ওঠে না, তেমনি এখানে পরিশ্রম করে তবেই তোমাদের অসীম জগতের বর্ষা নিতে হবে। হ্যাঁ ভি বহুত সহজ, বাবা বলছেন এমনি সহজই, কোনো পরিশ্রম তো বাবা দেন না, কোনো হঠযোগ তো বাবা করান না। বাবা বলছেন শুধু আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, বাবার শ্রীমতে চলতে থাকো। বিগার মেহনত তো কুছ মিলতা নেই, তো বাবা বলছেন পরিশ্রম না করলে তো কিছু পাওয়া যায় না। है भी बहुत सहज परंतु माया का অপোজিশন হতে হয়। বাবা বলছেন এমনি তো সহজ, কিন্তু মায়াও অনেক অপোজিশন নিয়ে আসে, অর্থাৎ কিছু না কিছু এই বিকারের বশীভূত করার চেষ্টা করে মায়া। কিসকি তকদির আচ্ছি হে তো ঝট ইসমে লাগ যাতে, যার অনেক ভাগ্য ভালো থাকে সে তো এই সেবাতে, ঈশ্বরীয় সেবাতে লেগে যায়। তো কই দেরি সে ভি আয়েঙ্গে, আবার কেউ কেউ দেরিতেও আসবে। अगर बुद्धि में ठीक ठीक रीति बैठ गया तो कहेंगे बस हम इस रूहानी यात्रा से लग जाता हुआ। বলছেন যদি বুদ্ধিতে তীর লেগে যায়, কারো ঠিক মতো বুঝে যায় যে কি সেবা আমি পেয়েছি, কি করছি, আর এটা করলে কি হবে, তো তারা ঠিক বাবা বলছেন সেবাতে লেগেই যাবে।
ऐसे तीव्र বেগ সে লাগ যায় তো अच्छी দড়ি पहन सकते हैं বা বলছেন এরকম তীব্র গতিতে যদি সেবা করতে লেগে যায় তাহলে তারা খুব আগে আসতে পারবে। তো घर में रहते भी बुद्धि में आ जाएगा ये तो बहुत अच्छी राइट बात है বা বলছেন ঘরে থেকেও বুদ্ধিতে এসে যাবে এটা তো একদম সঠিক কথা। তো हम अपने को আত্মা সমাজ পতিত পাবন বাপ को याद करता हूँ যে আমরা আত্মা মনে করে তাহলে এখন পতিত পাবন বাবাকে স্মরণ করি। बाप के फरमान पर चले तो पावन बन सकते हैं बनेंगे भी जरूर। तो बाবার আদেশ অনুযায়ী যদি আমরা চলি তাহলে অবশ্যই আমরা পবিত্র হয়ে যাব আর বাবা বলছেন চলবেও অবশ্যই বাবার শ্রীমতে পুরুষার্থ কি বাত হে বহুত সহজ ভক্তি মার্গ মে তো বহুত ডিফিকাল্টি হতি বাবা বলছেন এটা কিন্তু এখানে তো পুরুষার্থের কথা কিন্তু সহজ পুরুষার্থ শুধু আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে বাকি বাবা কোনো হঠযোগ বা প্রাণায়াম এইসব কিছু বলেন না। তো ভক্তি মার্গে তো অনেক ডিফিকাল্ট অনেক কঠিন হয়ে যায় ভক্তি মার্গের যোগ ইহা তোমারই বুদ্ধি মে হ্যাঁ আব হামকো वापिस জানা হে বাবাকে বাস এখন তো এখানে তো তোমাদের বুদ্ধিতে এসে গেছে এখন আমাদের ঘরে ফিরতে হবে বাবার সাথে ঘরে ফিরতে হবে বাবার কাছে যেতে হবে। फिर यहाँ आकर विष्णु की माला में पिरोना है माला का हिसाब करे তো বাবা বলছেন তারপর পরমধাম থেকে আমরা আবার বিষ্ণুর মালাতে অর্থাৎ সত্য যুগে চলে আসব। তো মালা তো ব্রহ্মা কি ভি হ্যাঁ বিষ্ণু কি ভি হ্যাঁ রুদ্র কি ভি হ্যাঁ তো মালা তো বাবা বলছেন ব্রহ্মারও মালা রয়েছে বিষ্ণুরও মালা রয়েছে আবার রুদ্রমালাও রয়েছে অর্থাৎ রুদ্রমালা মানে শিবের মালা। তো পেহলে পেহলে নেই সৃষ্টিকে ইয়ে হ্যাঁ না কারণ প্রথম প্রথম নতুন সৃষ্টির হচ্ছে ইনি তো বাকি সব পিছে আতে বাকি অন্যান্যরা পরে আসে তাই না আগে প্রথমে শিব বাবা আসেন বাবা এসে স্বর্গের রচনা করেন বাবা তো রচয়িতার স্বর্গের রচনা করেন তো তারপরে আমরা সত্য যুগে চলে আসি তারপর আস্তে আস্তে তারপর কলি থেকে অন্যান্যরা আসতে থাকে। তো গোয়া পিছাড়ি মে পিরোতে হে তো যারা পরে আসে তারা পরে মালার দানা হয় কহেঙ্গে তোমারা উঁচ কুল কেয়া হে তো কি জিজ্ঞাসা করে তোমাদের উঁচু কুল কি তুম কহেঙ্গে বিষ্ণুকুল আর তোমরা কি বলো উঁচু কুল জিজ্ঞাসা করলে বলো বিষ্ণুকুল অর্থাৎ লক্ষ্মী নারায়ণের কুল হাম আসল বিষ্ণু কুল কে থে ফির ক্ষত্রিয় কুলকে বনে হে আমরা তো আসলে কি বিষ্ণু কুলের ছিলাম লক্ষ্মীনারায়ণের দুনিয়া তারপর ক্ষত্রিয় হয়ে গেছি ত্রেতাতে এসে ফির উনসে বিরাদরিও নিকালতি হে তারপর আস্তে আস্তে তাদের থেকে এই বংশ বেরোতে থাকে ইস নলেজ সে তুম সমাজতে হো বিরাদরিয়া कैसे बनती है তো এই জ্ঞানের দ্বারা তোমরা বুঝে যাও যে কিভাবে বংশধাররা বেরোতে থাকে পেহলে পেহলে রুদ্র কি মালা बनती है প্রথমে তো রুদ্রের মালা তৈরি হয় অর্থাৎ শিবের মালা উঁচতে উঁচ বিরাদরি হে বাবা নে সমঝা হে ইয়ে তোমারা বহুত উঁচ কুল হে এখন বাবা কি বুঝিয়েছেন এই কুলটা হচ্ছে সব থেকে উঁচুর থেকে উঁচু কুল এই ব্রাহ্মণ কুলটা কারণ সত্যযুগে আমরা দেবী দেবতার কোলে থাকবো দেবী দেবতার হৃদয় আসনে থাকবো বা দেবী দেবতার কোলে থাকবো আমরা 5000 বছর ধরে কিন্তু আর বাবাকে পাবো না এই জন্য বাবা বলছেন কি তোমরা বাবাকে একবারেই পাও। তো পেহলে পেহলে রুদ্র কি মালা बनती है তো প্রথমে রুদ্রের মালা তৈরি হয় উঁচতে উঁচ বিরাদারি হে বাবা নে সমঝা হে ইয়ে তোমারা বহুত উঁচ কুলে তো এইটা হচ্ছে সব থেকে উঁচু কুল ব্রাহ্মণ কুল দেবী দেবতার থেকে উঁচু কুল হচ্ছে ব্রাহ্মণ কুল কারণ এখন স্বয়ং ভগবানের সাথে রয়েছে এই ব্রাহ্মণ বংশে জন্মে আমরা ইয়ে ভি সমঝতে হে সারি দুনিয়া কো पैगाम जरूर मिलेगा তো বাবা বলছেন সমগ্র দুনিয়া অবশ্যই জানতে পারবে যে বাবা এসে গেছেন আমাদের নিতে কারণ বাবা তো বলেছেন কি সবাইকেই নিয়ে নিয়ে যাব আমি ফিরবো তো এবার যদি বাবা সবাই যদি না জানতে পারে তাহলে তো তারাও দোষারোপ করবে যে আমরা চান্স পাইনি এই জন্য সবাই জানতে পারবে যে বাবা এসে গেছেন। तो ये भी समझते सारी दुनिया के पैगाम जरूर मिलेगा जैसे कोई कहते हैं भगवान जरूर कहाँ आया हुआ है परंतु पता नहीं पड़ता है বাবা বলছেন অনেকে কি বলে দেয় অবশ্যই ভগবান কোথাও তো এসেছেন কিন্তু অ্যাড্রেস জানা নেই কারো আখরিন পাতা তো লাগেগা সবকো তো বাবা এখন কি বলেছেন সুন্দর রহস্য যে অন্তিমে শেষ অবধি অন্তিমে বাবার এই বাবার সম্বন্ধে কিন্তু সবাই জানতে পারবে কারণ না জানতে পারলে স্মরণ করতে পারবে না স্মরণ ছাড়া কিন্তু কেউ মুক্তি জীবন মুক্তি পাবে না বাবাকে। তো अखबारों में पढ़ता जाएगा তো বাবা বলছেন খবরের কাগজেও অনেক মেসেজ দেওয়া হবে আমি তো থোড়া ডালতে এখন তো অল্প কিছু छपाना है खबर कागजे ऐसे नहीं कि एक अखबार सब पढ़ते हैं लाइब्रेरी में चढ़ सकते हैं कोई 2-4 अखबार भी पढ़ते हैं বাবা বলছেন এরকম না যে একটাই খবরের কাগজ পড়তে হবে অথবা
দু-চার বার পেপার পড়ে নেবে। বাবা বলছেন कोई बिल्कुल नहीं पढ़ते। কেউ ২-৪ বার বাবা বলছেন এই পেপার পড়ে নেয়, সংবাদপত্র পড়ে নেয়, আবার কেউ একদমই পড়ে না। ये सबको मालूम पड़ना ही है कि বাবা आया हुआ है। বিনাশ का समय नजदीक होगा तो मालूम पड़ेगा। এখন বাবা বলছেন কি এটা তো সবাইকেই জানতে হবে যে বাবা এসে গেছেন নিতে। তো বাবা বলছেন যত তোমরা এগিয়ে যাবে তত সবাই বিনাশের দিকে যত এগিয়ে যাবে তত সবাই জানতে পারবে যে ভগবান এসে গেছেন। তো নई दुनिया की स्थापना पुरानी दुनिया का विनाश होता है। তো এখন যখনই বাবা আসেন তখন কি হয় নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যায় আর এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যায়। তো हो सकता है बहुतों को साक्षात्कार भी हो। বাবা বলছেন হতেও পারে অনেকেই হয়তো সাক্ষাৎকার করবে। तुम्हें सन्यासियों রাজাও আদি কো জ্ঞান দেনা হে বহুতোं को पैगाम मिलता है। বাবা বলছেন এখন তোমাদের এই সন্ন্যাসীদের রাজাদের তোমাদেরকে এই জ্ঞানটা শোনাতে হবে। অনেককে এই মেসেজটা ঈশ্বরীয় মেসেজ দিতে হবে। जब सुनेंगे बेहद का बाप आया है वही सदगति देने वाला है तो बहुत आएंगे। বাবা বলছেন যখন সবাই জেনে যাবে যে বাবা এসে গেছেন সদ্গতি দিচ্ছেন তখন প্রচুর আসবে তোমাদের কাছে। अभी अखबार में इतना दिल पसंद কায়দেসির নিকলা নেই হ্যাঁ। এখন বাবা বলছেন যে এখনো খবরের কাগজে বাবা বলছেন সেইভাবে বেরোয়নি, এত প্রভাব হয়নি। কই নিকাল পারেঙ্গে পুছতাছ করেঙ্গে। বাবা বলছেন কেউ তো বেরিয়ে পড়বে, তারপরে অনেক কিছু তোমাদের জিজ্ঞাসা করাবে, তারপর পেপারে ছাপানো হবে। বাচ্চা समझते हम শ্রীমত पर सतयुग की স্থাপনা করে। এখন বাবা বলছেন বাচ্চা তোমরা তো জেনে গেছো আমরা শ্রীমতে চলে সত্যযুগের স্থাপনা করছি। তোমার ইয়ে নেই মিশন है। তো এই মিশনটা আমাদের নতুন মিশন। পুরো কল্পের মধ্যে এই মিশনটা তো এই একবারই হয় না, মানে বিশ্ব পরিবর্তন। তুম হো ঈশ্বরীয় মিশনকে ঈশ্বরীয় ভাতি। তো বাবা বলছেন তোমরা ঈশ্বরীয় মিশনের ঈশ্বরীয় সম্বন্ধ তোমরা। जैसे क्रिश्चियन मिशन के क्रिश्चियन ভাতি बन जाते हैं। বাবা বলছেন খ্রিস্টানদের যেমন মিশন অনুযায়ী বাবা বলছেন খ্রিস্টানদের ভাতিও হয়ে যায়। তো তুম হো ঈশ্বরীয় ভাতি इसलिए গায়ন হে আতীন্দ্রিয় সুখ গোপ গোপীয় সে পুছো जो आत्म अभिमानी बने हैं। এই জন্য গায়ন রয়েছে যে গোপ গোপীদের এই অতীন্দ্রিয় সুখের কথা জিজ্ঞাসা করো যারা আত্ম অভিমানী হয়েছিল। এক বাপ কো ইয়াদ করনা হে দুসরা না কোই। এখন একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, দ্বিতীয় কাউকে নয়। বাবা বলছেন না মনমত না পরমত। বাবা বলছেন এক শ্রীমত। ইয়ে রাজযোগ এক বাপ হি শিখলাতে वही গীতা কা ভগবান। এই রাজযোগকে সেখানে একমাত্র শিব বাবাই শেখান আর বাবাই হচ্ছে গীতার ভগবান। অরিজিনাল গীতা জ্ঞান তো বাবা এসে এখন শোনাচ্ছেন। सबको यही बाप का निमंत्रण বা पैगाम देना है बाकी सब बातें है জ্ঞান সিঙ্গার। তো সবাইকে এখন এই নিমন্ত্রণটা দিতে হবে যে ভগবান এসে গেছেন, বাকি সবকিছু তো হচ্ছে জ্ঞানের সিঙ্গার। বাকি জ্ঞান দিয়ে বাবা আমাদের সাজাচ্ছেন। ये चित्र सब है ज्ञान का श्रृंगार ना कि भक्ति का। তো বাবা বলছেন এই দুনিয়াতে যত চিত্র রয়েছে এগুলো সব জ্ঞানেরই श्रृंगार, ভক্তির নয়। ये बाप ने बैट बनवाए हैं मनुष्य को समझाने के लिए। তো এই সমস্ত চিত্র বাবা বলছেন সবাইকে বোঝানোর জন্য বাবাই বসে বানিয়েছেন। ये চিত্র আদি তো প্রায় লোপ হয়ে যায়গে। তো এই যত চিত্র রয়েছে আমরা যেটা এই কোর্সের বা প্রদর্শনীর নানা রকম চিত্র যে রয়েছে বাবা বলছেন এগুলো সব লোপ হয়ে যাবে বিনাশে। তো বাকি ইয়ে জ্ঞান আত্মা মে রহ যাতা है। বাকি এই আত্মার মধ্যে জ্ঞানটা থেকে যাবে যে আমি আত্মা, বাকি সৃষ্টিচক্রের জ্ঞান থেকে যাবে। কিন্তু বাবা বলছেন যে ওগুলো তো ভস্ম হয়ে যাবে, চিত্রগুলো সমাপ্ত হয়ে যাবে। বাপ কো ভি ইয়ে জ্ঞান হে ড্রামা মে নোন্দ হে। তো বাবাও এটা জানেন যে সবকিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, যা যা কিছু আমাদের প্রত্যেকের সাথে হয়ে চলেছে। তুম আভি ভক্তি মার্গ পাস কর জ্ঞান মার্গ মে আয়ে হো। এখন বাবা বলছেন তোমরা ভক্তি মার্গ পাস করে এখন জ্ঞান মার্গে এসে গেছো। ভক্তির ফলই হচ্ছে জ্ঞান। তুম জানতে হো हमारी आत्मा में ये पार्ट है जो चल रहा है। এখন বাবা বলছেন তোমরা এটাও জেনে গেছো যে আমাদের আত্মার মধ্যে প্রত্যেকের মধ্যে যার যে পার্ট সেইটাই এখন আমরা প্লে করছি বা রিপিট করছি। तुम जानते हो हमारी आत्मा में ये पार्ट है जो चल रहा है नून थी जो फिर से हम রাজযোগ শিখ रहे हैं बाप से। বাবা বলছেন এটা নির্ধারণ করাই ছিল যে আমরা রাজযোগ যে শিখবো বাবার থেকে, এটা নির্ধারণ করাই রয়েছে দৃশ্যতে। তো আমরা আবার সেটাই শিখছি। বাপ কোহি আকার ইয়ে নলেজ দেনি থি। বাবা বলছেন বাবাকেই সেই জ্ঞানটা আমাদের দিতে হবে। তো আত্মা মে নুন है তো আত্মার মধ্যেও নির্ধারণ করাই রয়েছে। তো वहां जाए पहुंचेंगे।
তো वहां जाए पहुंचेंगे फिर नई दुनिया का पार्ट রিপিট होगा। তো বাবা বলছেন যখন ওখানে গিয়ে পৌঁছাবে তখন নতুন দুনিয়ার পার্ট রিপিট হয়ে যাবে সত্যযুগে। আত্মা के सारे रिकॉर्ड को इस समय तुम समझ गए हो শুরু से लेकर। এখন আত্মার মধ্যে যে রেকর্ডিং করা রয়েছে শুরু থেকে আদি থেকে অন্ত অব্দি সত্য তেতা দাপর কলির পাঠ সবকিছু তোমরা এখন বুঝে গেছো। ফির ইয়ে সব বন্ধ হয়ে যাएंगे। তো এই সব কিছু আবার এখন বন্ধ হয়ে যাবে যখন সত্যযুগের পাঠ ইমার্জ হবে তখন এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। ভক্তি মার্গ কা পাঠ ভি বন্ধ হয়ে যাবে, ভক্তি মার্গের পাঠও সমাপ্ত হয়ে যাবে। আবার ভক্তি মার্গের পাঠ কখন ইমার্জ হবে? দাপর থেকে। ফির जो तुम्हारी एक्ट सतयुग में चली होगी वही चलेगी। এখন সত্যযুগে আবার যে অ্যাক্ট করেছিলে তোমরা সেই অ্যাক্ট আবার শুরু হয়ে যাবে অটোমেটিক। क्या होगा ये बाप नहीं बताते। তো বাবা বলছেন কি হবে এগুলো বাবা এখন বলছেন না। जो कुछ हुआ होगा वही होगा। বাবা বলছেন যা কিছু হয়েছিল পূর্বকল্পে সেইগুলোই আবার হবে। समझा जाता है सतयुग है नई दुनिया, जरूर वहां सब कुछ तो नया शतप्रधान और সস্তা होगा। जो कुछ कल पहले हुआ था वही होगा। তো বাবা বলছেন ওখানে সবকিছু কি হবে? শতপ্রধান হবে, সস্তা হবে। যা কিছু আগের কল্পে হয়েছিল সেই সবকিছুই হবে। দেখতে भी है इन लक्ष्मी नारायण को कितने सुख है। তো বাবা বলছেন দেখাই তো যাই লক্ষ্মীনারায়ণের কত সুখ। হিরে জওয়াহরাত ধন বহুত रहता है। তো হিরে জওহরত ধন দৌলত সব কত থাকে। ধন है तो सुख भी है। তো বাবা বলছেন ধন দৌলত আছে তো সুখও রয়েছে। ইহা तुम भेंट कर सकते हो तो वहां नहीं कर सकेंगे। वह ইহা কি বাতে वहां सब भूल जाएंगे। বাবা বলছেন কি এখানের সব কথা তো তোমরা ওখানে ভুলে যাবে। यह नई बातें जो बाप ही बच्चों को समझाते हैं। आत्माओं को वहां जाना है जहां কারোবার সারি বন্ধ হয়ে যাতি है। বাবা বলছেন আত্মারা এখন ওখানে চলে যাবে যেখানে সমস্ত কারবার বন্ধ হয়ে যায় অর্থাৎ পরমধামে চলে যাবে। হিসাব কিতাব চুক্ত হতে হয়। তো এই হিসাব কিতাব চুক্ত করে এখন আমরা শান্তিধামে চলে যাব। ওখানে বাবা বলছেন এই সমস্ত এখানকার কারবার থাকে না। রেকর্ড পুরা হতা है। এখন রেকর্ডিং সম্পূর্ণ হয়ে যাচ্ছে, পাঠ সমাপ্ত হচ্ছে। একই রেকর্ড বহুত বড়া है। বাবা বলছেন এই একটা রেকর্ড 5000 বছরের, অনেক বড় রেকর্ড, 5000 বছর ধরে চলে। कहेंगे फिर आत्मा भी इतनी बड़ी होनी चाहिए परंतु नहीं। तो এই দুনিয়া কি বলে এত বড় রেকর্ড তোলে আত্মাও বড় হওয়া উচিত, কিন্তু বাবা বলছেন না, আত্মা তো সূক্ষ্ম বিন্দু, দিব্য শক্তি। ইতনি ছোটি আত্মা মে 84 জন্ম কা পাঠ है। তো এত ছোট্ট আত্মার মধ্যে 84 জন্মের পাঠ প্রত্যেকের ভরা থাকে। আত্মা ভি অবিনাশী হ্যাঁ ইনকো সির্ফ ওয়ান্ডার হি কহেंगे। তো আত্মাও অবিনাশী, তার মধ্যে আবার 84 জন্মের পাঠ। তো বাবা বলছেন এটাকে কি বলবে? ওয়ান্ডারই বলবে। बाबा के लिए तो कहते हैं सतयुग त्रेता के समय विश्राम में रहते हैं। বাবা বলছেন বাবার জন্য কি বলা হয়? সত্য তেতাতে ওই সময় বাবা বিশ্রামে থাকেন সত্য পরমধামে। হাম তো অলরাউন্ড পার্ট বাজাতে, আর আমরা তো আত্মারা অলরাউন্ড পার্ট প্লে করি, মানে শুরু থেকে শেষ অবধি। সবসে জাস্তি হামারা পার্ট है। বাবা বলছেন সব থেকে বেশি পার্ট তো বাচ্চারা প্লে করে। তো বাপ বর্ষা भी पूछ देते हैं तो कहते हैं 84 जन्म भी तुम ही लेते हो। বাবা বলছেন 84 জন্ম তোমরাই নাও। বা हमारा तो पार्ट फिर ऐसा है जो और कोई बजा ना सके। আর বাবা বলছেন তারপরে আমার পার্ট আবার এরকম যে আর কেউ প্লে করতে পারে না বাবার পার্ট। বাবা ছাড়া কেউ বাজাতে পারে না। ওয়ান্ডারফুল বাতে হ্যাঁ না। তো ये भी ওয়ান্ডার है जो आत्माओं को बाप बैठ समझाते। বাবা বলছেন এটাও ওয়ান্ডার যে আত্মার পিতারা বসে আত্মাকে বোঝাচ্ছে, অথচ না পরমাত্মাকে দেখা যায় না আত্মাকে দেখা যায়। কত ওয়ান্ডারফুল। तो आत्मा मेल फीमेल नहीं है। आत्मा কিন্তু मेल फीमेलও হয় না। जब शरीर धारण करती है तो मेल फीमेल कहा जाता है। आत्मा सब बच्चे हैं तो भाई भाई हो जाती है। তাহলে বাবা বলছেন যে আত্মারা কিন্তু কখনো মেল ফিমেল হয় না। আমরা আত্মারা তো এক জন্ম পুরুষ এক জন্ম স্ত্রী, এইভাবে আমরা পার্ট প্লে করব পুরো গল্পটায়। তো বাবা বলছেন আত্মা যে শরীর ধারণ করে তাকে শরীরটাকে মেল ফিমেল বলা হয়। আত্মা এসব বাচ্চে হে যে ভাই ভাই হো যাতে। তো আত্মারা তো সবাই বাচ্চা যারা ভাই ভাই হয়ে যায় অর্থাৎ এক পিতার সন্তান। ভাই ভাই হ্যাঁ জরুর বর্ষা পানে কে লিয়ে। তো ভাই ভাই এখন কেন না উত্তরাধিকার পাওয়ার জন্য বাবার থেকে হয়েছে। আত্মা বাপ কা आत्मा बाप का बच्चा है ना। तो आत्मा की बाबा संतान वर्षा लेते हैं बाप से, फिर इसलिए मेल ही कहेंगे। तो सब आत्माओं का हक है बाप से वर्षा लेने का। বাবা বলছেন বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার সমস্ত আত্মাদেরই বাবা বলছেন অধিকার রয়েছে।
তো আপনি কো আত্মা समझने हम सब ब्रदर्स है। এখন বাবা বলছেন নিজেকে আত্মা মনে করতে হবে, আমরা হচ্ছে আত্মারূপী ভাই ভাই। तो ये बड़ी अटपटी बातें समझने की है और कोई भी सुना ना सके। কে বাবা কি বলছেন, বাকি শরীর কবি মেল কা কবি ফিমেল কা। তো এই যে শরীর মেল কখনো ফিমেল, এটা হচ্ছে খুব বাবা বলছেন গোলমেলে ব্যাপার এটা। তো বাবা বলছেন আর যেটা আর কেউ শোনাতে পারে না। তো বাপ সে ইয়া তুম বাচ্চো সে হি শুন सकते। তো এই কথা তো বাবার থেকে বা তোমরা বাচ্চাদের থেকেই শুনতে পারে সবাই। বাপ তো তুম বাচ্চো সে হি বাত করতে। বাবা তো তোমরা বাচ্চাদের সাথেই কথা বলেন। এই দুনিয়া তো আর কারোর সাথে বাবা কথা বলে না। আগে তো সবসে মিলতে থে, সবসে বাত করতে থে। বাবা আগে সবার সাথে দেখা করতেন, কথা বলতেন। আভি করতে করতে আখরিন তো কোই সে বাত হি নেহি করেঙ্গে। এখন বাবা বলছেন এই করতে করতে শেষে তো আর কারোর সাথে কথা বলবেন না। সন সোস ফাদার হ্যায় না। বাবা বলছেন এরপর তো কি, বাবা বলছেন সন মানে অর্থাৎ বাচ্চারাই বাবাকে প্রত্যক্ষ করবে। বাচ্চো কো হি পড়ানা হে, বাচ্চাদেরকেই এরপর পড়াতে হবে। তুম বাচ্চে হি বহুতো কি সার্ভিস কর লে আতে হো। বাবা বলছেন তোমরা বাচ্চারাই সেবা করে অন্যদেরকে নিয়ে আসো। বাবা সমাজতে ইয়ে বহুতো কি বহুতোं को आप समान बनाकर ले आते हैं। তো বাবা বুঝে যান যে আমার বাচ্চারা অনেককে নিজের মতো বানিয়ে নিয়ে আসে। ये बड़ा राजा बनेंगे, ये छोटा राजा बनेंगे। तुम रूहानी सेना भी हो जो सबको रावण की जंजीरों से छुड़ाए अपनी मिशन में ले आते हो। এখন বাবা বলছে যে বাবা এটা বুঝে যান যে কোন বাচ্চা হ্যাঁ বড় রাজা কে ছোট রাজা। তো তোমরা হচ্ছে আবার আত্মিক সেনা। আত্মিক সেনা মানে কি আমরা যুদ্ধ করছি মন বুদ্ধির দ্বারা বিকারের সাথে, এই জন্য বলছে আত্মিক সেনা যারা তোমরা রাবণের। তো বাবা বলছেন তোমরা এই রাবণের জেল থেকে সবাইকে মুক্ত করে নিয়ে আসছো। জিতনি জো সার্ভিস করতে হে উতনা ফল মিলতা है। তো এখন বাবা বলছেন যে যত সেবা করবে তত সে ভালো ফল পাবে। तो बाप को प्यार भी करना होता है क्योंकि ये है बहुत प्यार ते प्यारी वस्तु। तो प्यार का सागर भी है एकदम एक रास प्यार हो না सके। এখন বাবা বলছেন কি বাবাকেই একমাত্র তোমাদের ভালোবাসতে হবে। তাই না? কারণ বাবার থেকে প্রিয় তো আর কিছু হয় না। বাবা হচ্ছেন কি ভালোবাসার সাগর। তো এইজন্য কিন্তু বাবা বলছেন একরস ভালোবাসা তো থাকতে পারে না। যে এক বাবা দ্বিতীয় কেউ নয়। এটা বাবা বলছেন সরে যায় মন বুদ্ধির থেকে। কোই ইয়াদ করতে কোই নেহি করতে। আবার কেউ কেউ স্মরণ করে বাবাকে, কেউ কেউ আবার করে না। তো কোই কো ভি বাতানা হে ইয়ে ইউনিভার্সিটি হ্যায়। তো বাবা বলছেন সবাইকে এটা বলো যে এটা হচ্ছে ইউনিভার্সিটি। এখানে পড়াশোনা হয়, স্পিরিচুয়াল পড়াশোনা, আধ্যাত্মিক পড়াশোনা হয় এখানে। तो ऐसे चित्र और कोई स्कूल में नहीं दिखाए जाते। दिन प्रतिदिन और ही चित्र निकलते रहेंगे जो मनुष्य देखने से ही समझ जाएंगे। বাবা বলছেন যত দিন যাবে তত অনেক অনেক চিত্র বার করা হবে আর যা দেখে মানুষরা সবাই চিত্র দেখে বুঝে যাবে। सीढ़ी है बहुत अच्छी परंतु देवता धर्म का नहीं होगा तो उनको समझ से नहीं आएगा। বাবা বলছেন সিঁড়ির চিত্র তো খুব ভালো বোঝার জন্য, কিন্তু যে দেবী দেবতা ধর্মের হবে না বাবা বলছেন তারা কিন্তু বুঝতে পারবে না এই জ্ঞানকে। जो इस कुल का होगा उनको तीर लगेगा। তো যারা এই কুলের হবে দেবী দেবতা কুলে তাদের ঠিক তীর লেগে যাবে এই চিত্র দেখে। जो हमारे देवता धर्म के पत्ते होंगे वही आएंगे। এখন বাবা বলছেন এই দেবতা ধর্মের যত পাতা আছে বা অর্থাৎ আত্মারা রয়েছে তারা ঠিক এখানে আসবেই। तुमको फील होगा ये तो बहुत রুচি সে শুন রহে। বাবা বলছেন তোমরা বুঝতে পারবে, অনেক আগ্রহের সাথে শুনবে, অর্থাৎ এরা দেবী দেবতা কুলের। कोई तो ऐसे ही चले जाएंगे। আবার কেউ কেউ এমনি এমনি আসে তো চলে যায়, কিছুই বোঝে না। दिन प्रतिदिन नई नई बातें भी बच्चों को समझाते रहते। সার্ভিস কা বড়া বড়া শখ চাইয়ে। বাবা বলছেন যতদিন যাচ্ছে বাবা তো নতুন নতুন কথা শুনছেন, তো সেবার জন্য শখ থাকা চাই। जो सर्विस पर तत्पर होंगे वही दिल पर चढ़ेंगे और तख्त पर भी चढ़ेंगे। এখন বাবা বলছেন যে সার্ভিসে সেবাতে তৎপর থাকবে তারাই বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবে। আগে চল তুমকো সব সাক্ষাৎকার হতে रहेंगे। যত এগিয়ে যাবে বাবা বলছেন তোমরা সমস্ত সাক্ষাৎকার করতে পারবে যে কি হতে চলেছে বা না। তখন বাবা বলছেন যে বাহাদুর সার্ভিস वाले कभी भूख नहीं मरेंगे। তো বাবা এখন কি বলছেন তোমরা তো বাহাদুর, তো যে বাহাদুর হয় সে সার্ভিস করে কখনো ক্লান্ত হয় না। তারা কখনো ক্ষুধার্ত থাকে না। পরন্তু ইহা তো তুমকো বনবাস মে रहना है। কিন্তু এখানে তো তোমরা বনবাসে রয়েছো।
অর্থাৎ বাবা বলছেন সুখ ভি वहां मिलेगा, সুখও পাওয়া যাবে কোথায়? স্বর্গে, সত্য যুগে। तो तुम भी ससुर घर जाते हो तो वह नेशा रहता है, ওয়া হ্যাহি সুখধাম। তো তোমরা যখন শ্বশুরবাড়ি যাও, বাবা বলছেন সেখানে তো নেশা থাকে, কারণ সেটা হচ্ছে সুখধাম, অর্থাৎ স্বর্গের কথা বলা হচ্ছে। আচ্ছা, मीठे मीठे से खिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, माला में पिरोने के लिए देही अभिमानी बन तीव्र बेग से याद की यात्रा करनी है, बाप के फरमान पर चलकर पावन बनना है। तो মালাতে বাবা বলছেন আসার জন্য তো দেহি অভিমানী হতে হবে, আত্মিক স্থিতিতে থাকতে হবে, তোমাদের নিজেকে আত্মা ভাবতে হবে। আত্ম অভিমানী হয়ে বাবা বলে তীব্র গতিতে স্মরণের যাত্রা করতে থাকো। বাপকে ফরমান পর চলकर পাবন বানায়, বাবার নির্দেশ অনুযায়ী চলে পবিত্র হতে হবে। বাপ কা পরিচয় दे बहुतों को आप समान बनाने की সার্ভিস करनी है। বাবা বলছেন বাবার পরিচয় দিয়ে অনেককে তোমার মতো করার সেবা করো। ইহা বনবা মে रहना है। তো এখানে বাবা বলছেন এখন তোমরা বনবাসে রয়েছো, অর্থাৎ বনবাসে রয়েছো, মানে अंतिम हाहाकार की सीन देखने के लिए মহাবীর बनना है। এখন বাবা বলছেন অন্তিম দৃশ্যতে যেরকম হাহাকার লাগতে চলেছে ওইটা দেখা বাবা বলেই দেন, মাসির বাড়ি যাওয়া নয়। এই জন্য বাবা বলছেন আগে থেকে তোমরা তাহলে মহাবীর হও, আগে থেকে তোমরা पुरुषार्थ करो। वरदान, बंधनों के पिंजरे को तोड़कर जीवन मुक्ति स्थिति का अनुभव करने वाले सच्चे ट्रस्टी भव। तो शरीर का व संबंध का बंधन ही पिंजरा है, तो फर्ज अदाई भी निमित्त मात्र निभानी है, লাগাও সে নেহি তব কহেঙ্গে নির্বন্ধন। এখন বাবা বলছেন দেখো শরীরের সম্বন্ধের বন্ধন মানেও কিন্তু খাঁচায় বন্দী হয়ে যাওয়া। তো বাবা বলছেন যে এখন নিমিত্ত মাত্র তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, নিমিত্ত মাত্র দায়িত্ব খালি শুধু পালন করব। বাবা বলছেন বাকি তোমাকে মোহমুক্ত থাকতে হবে, তবেই বলা যাবে তুমি নির্বন্ধন। যে এই আত্মার পাঠ এই আত্মা যুক্ত করছে, আমাকে সহযোগ দিতে হবে। এইভাবে বাবা বলছেন যে ট্রাস্টি হয়ে যাও, নিমিত্ত হয়ে থাকো তোমরা, তখন বলা হবে নির্বন্ধন। तो जो ट्रस्टी बनकर चलते हैं वही निर्बंधन है, यदि कोई भी मेरापन है तो पिंजरे में बंद है। तो বাবা বলছেন যে ট্রাস্টি হয়ে চলে, অর্থাৎ করণ করাবনহার বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত, এইভাবে যে চলে সে তো নির্বন্ধন থাকে। আর যারা মেরাপন মানে আমি আমার মধ্যে থাকে তারা কিন্তু ওই খাঁচাতে বন্দী হয়ে যায়। तो अभी पिंजरे की मैना से फरिश्ते बन गए, इसलिए कहाँ कहाँ जरा भी बंधन ना हो। এখন বাবা বলছেন এই যে খাঁচা থেকে ময়না অর্থাৎ ফরিস্তা হয়ে গেছো তোমরা, ময়না পাখি মানে ফরিস্তা হয়ে গেছো, পাখি যেমন ওঠে এরকম ফরিস্তা মানে হালকা স্থিতি হয়ে গেছে তোমাদের। এই জন্য বাবা বলছেন কোনো বন্ধন যেন আর না হয়, মন का भी बंधन नहीं, মনেরও যেন বন্ধন না হয়। तो क्या करूँ कैसे करूँ चाहता हूँ होता नहीं, ये भी मन का बंधन है। তো মনের বন্ধন মানে কোনগুলো, যে কি করব কিভাবে করব এই ইত্যাদি, এগুলো কি কেন এগুলো বাবা বলছেন মনের বন্ধন। তো जब मर्जी बा बन गए तो सब प्रकार के बंधन समाप्त, सदा जीवन मुक्त স্থিতি কা অনুভব होता रहे। এখন বাবা বলছেন যখন মর্জিবা হয়ে গেছো, অর্থাৎ বেঁচে থেকেও এখন মৃতের মতো আমরা রয়েছি, তাই না? তো এই সময় বাবা বলছেন সমস্ত প্রকারের বন্ধন সমাপ্ত হোক, কারণ মরে গেলে যেমন কারো সেই ফ্যামিলির কথা যেটা ছেড়ে চলে যায় সেই ফ্যামিলি বা কোনো কিছুর কথা, ব্যক্তি বস্তু পদার্থ টাকা পয়সা কিছুই তো মনে থাকে না। তো সেরকমই আমাদেরও যদি সবসময় এই জীবনমুক্ত স্থিতির অনুভব থাকে বাবা বলছেন তাহলে তুমি খুশিতে থাকবে। স্লোগান, সংকল্প কো বাঁচাও তো সময় बोल सब सता बच जाएंगे। বাবা বলছেন যে সংকল্পকে বাঁচাও, অর্থাৎ ব্যর্থ সংকল্প যদি আমরা না করি তাহলে আমাদের সময়ও বেঁচে গেল আর বাণীতেও সেটা আসলো না, কারণ সংকল্প হচ্ছে কর্মের বীজ, যেই সংকল্প একবার করব সেটা বাণীতে চলে আসবে, ব্যর্থ হোক বা পজিটিভ হোক। এই জন্য বাবা বলছেন কি তাহলে ব্যর্থ সংকল্প যদি করো সময় বেঁচে গেল, বাণীও তোমাদের
অটোমেটিক বেঁচে যাবে, অর্থাৎ কি ব্যর্থ আর আসবেই না তোমাদের, তাহলে সফল হয়ে গেল সবকিছু। আচ্ছা, ওম শান্তি।